প্রথম পার্টে আমরা দেখেছি দিয়া রামকে প্রপোজ করবার জন্য তার পিছন পিছন ঘুরতে থাকে, কিন্তু দিয়া একদিন জানতে পারলো রাম কাজের জন্য সাউথ কোরিয়া চলে গেছে। সেদিনের পর থেকে দিয়ার মন খারাপ হয়ে যায়। দিয়ার তখন কোনো কিছুতে মন লাগতো না। এভাবে দেখতে দেখতে 3টা বছর কেটে গেল, তবে দিয়ার কোনো পরিবর্তন হলো না। একদিন দিয়া লিফটে করে তার রুমে যাচ্ছিল, তখন সে রামকে 3 বছর পর দেখতে পায়। এরপর তাদের মধ্যে কথাবার্তা হয়, আর দিয়া তখন জানতে পারে রাম হলো তার প্রতিবেশী। দিয়ার মন তখন খুশিতে ভরে ওঠে। তারপর দিয়া রামের সাথে সময় কাটানোর জন্য রাম কখন তার রুম থেকে বের হয়, এভাবে দিয়া তার অপেক্ষা করতে থাকে। এরপর অফিস যাওয়া থেকে শুরু করে সমুদ্রের তীরে সময় কাটানো সবকিছু তারা একসাথে করতে থাকে। এভাবে তাদের মধ্যে মধুর সম্পর্ক গড়ে ওঠে। আর দিয়া স্বপ্নের মধ্যে রামকে একদিন প্রপোজ করে, কিন্তু বাস্তবে দিয়া রামকে কিছুই বলতে পারে না। একদিন দিয়া রামকে অন্য একটি মেয়ের সাথে হাগ করতে দেখে, তখন দিয়া হতাশ হয়ে যায়। এরপর দিয়া রাগ হয়ে রামের সাথে কিছুদিন কথা বলা বন্ধ করে দেয় আর কান্না করতে থাকে। তারপর দিয়া তার ঘরের মধ্যে একটি নোটবুক পায়, সেখানে দিয়া তার ফটো দেখতে পায় আর পরের পাতায় একটি লাভ লেটার পায়। দিয়া তখন বুঝতে পারে এটা তার জন্য রাম পাঠিয়েছে। এরপর দিয়া দৌড়ে এসে রামকে জড়িয়ে ধরে।